মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি তো প্রায় সকলের খুবই পছন্দের। আজকে অনুষ্ঠান বাড়ির স্বাদেই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি শেয়ার করতে চলেছি। প্রথমেই তার জন্য 1 কাপ সোনা মুগ ডাল শুকনো খোলায় হালকা আঁচে ভেজে নিতে হবে। এটা কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে থাকতে হবে, নইলে তলে লেগে কালো হয়ে গেলে মুগ ডালের স্বাদ আর পাওয়া যায় না। যখন হালকা লালচে কালার চলে আসবে তখন এটা ছড়িয়ে রাখতে হবে। মুগ ডালে যেহেতু ক্যারি ওভার কুকিং হয়, তাই ওই প্যানের মধ্যে রাখা থাকলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। সরিয়ে নিয়ে ভালো করে একটুখানি বেছে নিচ্ছি, কারণ অনেক সময় অনেক নোংরাপাতি ডালের মধ্যে থেকে যায়। 1 কাপ ডাল ব্যবহার করেছিলাম, যার জন্য এখানে 4 থেকে 5 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। একবার ধুয়ে নিয়ে মুগ ডালটা এখানে অ্যাড করে দিলাম। খুব বেশিবার কিন্তু ধোয়া যাবে না, তাহলে ডালের গন্ধটা চলে যেতে পারে। 1 চামচ লবণ দিয়ে এটা খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। আর যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এখানে মাছের মাথাগুলো ম্যারিনেশনে বসিয়ে রাখছি। 2টো কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, চাইলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু এটা করা যেতে পারে। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিয়ে এটাকে সরিয়ে রেখে দেব। ডাল সেদ্ধ হওয়ার সময় দেখা যায় উপরের অংশে অনেকটা ফেনা ভেসে উঠেছে। এই ফেনার মতো অংশটাকে কিন্তু তুলে অবশ্যই সরিয়ে ফেলতে হবে। আর ডালটা 80 থেকে 90% এর মতো যখন সেদ্ধ হয়ে আসবে, গ্যাসের ফ্লেম অফ করে সরিয়ে রাখবো। এখানে পুরো একদম গলিয়ে নেওয়া যাবে না ডাল, কারণ নইলে একটা ল্যাঠা ল্যাঠা ভাব চলে আসবে, যার ফলে ডালটা কিন্তু খেতে ভালো হবে না। কড়াইয়ের মধ্যে সরষের তেল অ্যাড করে মাছের মাথাগুলো লাল করে ভেজে তুলে নিতে হবে। মাছের মাথায় অনেক সময় অনেকেরই গন্ধ লাগে, এই কারণে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। লাল হয়ে গেলে মাথাগুলোকে তুলে সরিয়ে রেখে দিচ্ছি। আরেকটা খণ্ড ভাজা হতে হতে ততক্ষণে জোগাড় করে নেব বাদবাকি উপকরণগুলো। 2টো ছোট সাইজের পেঁয়াজ এখানে ব্যবহার করছি, যেগুলো খুব ছোট করে ফাইন চপ করে নেব। একটা বড় সাইজের টমেটো ভালো করে কেটে নেব, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে রেডি করে রাখতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই সামান্য সরষের তেল তুলে রেখে তার মধ্যে অ্যাড করে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর একটা দারচিনি স্টিক। এগুলো একটুখানি ফ্রাই হতে সময় লাগে বলে কয়েক সেকেন্ড আগে দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করলাম লবঙ্গ আর কয়েকটা ছোট এলাচ। হাফ টিস্পুন গোটা জিরে এখানে ফোড়নের জন্য দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো মিশিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো খুব ভাজার কিন্তু এই পর্যায়ে প্রয়োজন নেই। লাল হওয়ার আগেই পেঁয়াজের গন্ধ চলে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেব। টমেটোটা দিয়েও ভালো করে একবার মিশিয়ে নেব। অ্যাড করছি 1 টিস্পুন ধনে গুঁড়ো। খুব বেশি মশলাপাতি কিন্তু দেব না, সামান্য ধনে গুঁড়োই এখানে অ্যাড করব। 1 টেবিলস্পুন দিয়ে দিলাম আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এরপরে আরেকবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। মাছের মাথাগুলো এই পর্যায়ে অ্যাড করে খুন্তির সাহায্যে হালকা ভেঙে দেব। খুব বেশি ভেঙে দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কারণ যখন ডালটার সাথে মাছের মাথাগুলো ফুটবে তখন কিন্তু অলরেডি আরো ভেঙে যাবে। তো খুব বেশি ভাঙলে স্বাদটা আর সেই পরিমাণ পাওয়া যাবে না। কালারের জন্য এখানেও ব্যবহার করছি হাফ টিস্পুন হলুদ। এগুলোকেও একটুখানি মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। এই পর্যায়ে পরিমাণ মতো উষ্ণ খানিকটা গরম জল অ্যাড করব।
গ্যাসের ফ্লেমটা হাই করে প্রায় 5 মিনিটের মতো মাছের মাথার সাথে ডালটাকে ফুটিয়ে নিতে হবে। তবে এই কনসিস্টেন্সিতে এলেই ডালটা সরিয়ে রাখতে হবে, কারণ মুগ ডাল ঠান্ডা হলে কিন্তু আরো খানিকটা ঠিক হয়ে যায় বা বসে যায়। নামানোর আগে সবশেষে ছড়িয়ে দেব 1 টেবিল স্পুন চিনি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, ড্রাই রোস্ট জিরে গুঁড়ো আর ঘি। এখানে হাফ টিস্পুন জিরে গুঁড়ো দেওয়াটা কিন্তু খুবই আবশ্যক, কারণ এর ফলে মুগ ডালের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর যেটা স্বাদটাকে আরো এনহ্যান্স করে। তবে বেশি পরিমাণ গুঁড়ো মশলা লাস্টে কিন্তু ব্যবহার করা যাবে না, এতে সোনা মুগের যে অরিজিনাল গন্ধ সেটা চলে যায়। ঢাকা দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল সার্ভ করব। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।